তো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেনটি বিশাল আকৃতির একটি বট গাছ এবং অনেক ধরনের গাছপালার জন্য বিখ্যাত। তো গাইজ ফাইনালি আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। তো ভিতরে প্রবেশ করতে বড় একটা বোর্ড আছে যেখানে লেখা আছে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়া বোটানিক্যাল গার্ডেন। এটা বিজ্ঞানের নামেও প্রচলিত। এর ঠিক পাশেই পুরো গার্ডেনের একটা ম্যাপ আছে, যেটা দেখে এই গার্ডেনের কোথায় কী আছে, কোথায় লেক আছে, কোথায় বটগাছটি অবস্থিত আছে, এছাড়া কোথায় কী আছে যাবতীয় আপনারা এখানে দেখে বুঝতে পারবেন। এখান থেকে একটু এগিয়ে আসলে ডান সাইডে দেখা যাবে জগদীশচন্দ্র বোসের মূর্তি। তো আমরা এখন সামনের দিকে এগোতে থাকি। এখান থেকে প্রবেশ করার সময় আপনি শুধুমাত্র একটা বোতল ছাড়া কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ যেহেতু এটা হিস্ট্রিক্যাল একটা প্লেস, এখানকার ওয়ার্কাররা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখে। আর এখানকার আশেপাশে অনেক ছোট ছোট লেক আছে, যারা সাধারণত জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করে তাদের অবশ্যই এখানে একবার আসা দরকার। এই বোটানিক্যাল গার্ডেনটির খুব কাছে হলদিয়া বন্দরটি অবস্থিত। তো গাইস, সামনে এগোতে এগোতে এখানে যে 250 বছর পুরানো মিস্ট্রিয়াস বটগাছটি আছে তার ব্যাপারে শোনা কিছু কথা আপনাদেরকে জানাই। 1864, 1867 এবং 2020 সালে যে 3টি বড় খণ্ডঝড় হয়েছিল তা থেকে এই গাছটি বেঁচে গেলেও এর প্রধান কয়েকটি কাণ্ড ভেঙে গিয়েছে। যেহেতু এর প্রচুর শিকড় এবং শাখা প্রশাখা ছিল, সেই কারণে এই গাছটি আবারও বেড়ে উঠেছে এবং এটা একটা ঘন জঙ্গলের মতো আকার নিয়েছে। তো গাইজ, আমরা সেই বট গাছের খুব কাছেই চলে এসেছি এবং সামনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা আছে পুরো জল জমে আছে। যেহেতু এখানে গার্ডেনটির পাশেই নদী, সেই কারণে এখানে অনেক সময় জোয়ারের কারণে জল উঠে আসে। আমাদের সেই বিশাল বটগাছটার কাছে যেতে এই জল ভরা রাস্তা পার করে যেতে হবে। তো গাইজ, আমরা এখন নদী নালা সব পার করে ফাইনালি চলে এসেছি সেই বটগাছটার সামনে। আর দূর থেকে দেখে এটা যেন মনে হচ্ছে একটা পাহাড়ি জঙ্গল। এই গাছটি পুরো 18,918 বর্গমিটার, যেটা আমরা হেক্টরে হিসাব করলে 1.89 হেক্টর, এবং যদি আমরা একরে হিসাব করি তাহলে 4.67 একর। এই বটগাছের সর্বোচ্চ শাখাটি হলো 24.5 মিটার বা 80 ফুট এবং অসংখ্য শিকড় রয়েছে, যার কারণে মাটি পর্যন্ত পৌঁছে গিয়েছে শিকড়গুলি। এবং এই বটগাছটির ঠিক সামনেই একটা লেক আছে, এখানে বড় বড় সাইজের থালা আকৃতির পদ্ম পাতা আপনি দেখতে পাবেন। আপনারা যদি এখানে আসতে চান তাহলে লোকেশনটি আমি আপনাদেরকে বলে দিই। হাওড়া ডিস্ট্রিক্টের শিবপুর বি গার্ডেন নামে প্রচলিত এই এলাকাটি। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে নতুন যে সমস্ত ভিডিওগুলো আমি পোস্ট করব তার আপডেটটা পেতে পারেন।